রাজ্য সরকারটা চালায় কোনো মানুষ, সেই মানুষটিকে মমতা ব্যানার্জি। দুর্নীতি করেছে কে? মমতা ব্যানার্জি। জেলে যাওয়া উচিত কার? মমতা ব্যানার্জি। বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, গেছে সকলের চাকরি, ওই জিনিস করতে গিয়ে। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, সাধারণত লোকে কেউ নিজের ফেলা থুতু কেউ চাটে না। আমরা এই প্রথম দেখলাম নিজের ফেলা থুতু চাটতে। মিথ্যাচারী সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার মিথ্যাচার করছে, দুর্নীতি করছে এবং এদের বিপদ আসন্ন। বলছি ডেকে এনে যে আমি সব দেখে নেবো, একজনেরও চাকরি যাবে না, এতদিন তাহলে কি মিথ্যা কথা বলছিলেন? আমরা তো প্রথম থেকে এই কথা বলছি, উনি মিথ্যা কথা বলছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় মানতে হবে। এতদিন ধরে উনি এই ছেলেগুলোকে আমি বলেছিলাম যে এদের এই বাঘের পিঠে চড়ছেন, বাঘের পিঠ থেকে নামতে পারবেন না। এতদিন ধরে মিথ্যা কথা বলছেন। এখন এই বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, সাধারণত লোকে কেউ নিজের ফেলা থুতু কেউ চাটে না। আমরা এই প্রথম দেখলাম নিজের ফেলা থুতু চাটতে। বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, গেছে সকলের চাকরি, ওই জিনিস করতে গিয়ে। আর আজকে বলছেন সুপ্রিম কোর্টের রায় মেনে বিজ্ঞপ্তি দেব। আমরা তো প্রথম থেকেই বলছি সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। মিথ্যাচার করেছেন বলেই আজকে সেটা ধরা পড়ে যাচ্ছে। দেখুন, এটাই হওয়ার ছিল। আমরা তো প্রথম থেকে বলছি 2011 সাল থেকে, যেটা মিথ্যাচারী সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার মিথ্যাচার করছে, দুর্নীতি করছে এবং এদের বিপদ আসন্ন। বিপদ এসছে, এ তো কম দেখছেন। এ দেখুন এর এক্সিকিউশন, উনি আজকে আরো মিথ্যাচার করেছেন এবং যা রায়ে বলা আছে সেই রায়কে উনি ডিস্টর্ট করে উনি বেসিক্যালি উনি যা যা বলতে চেয়েছেন সেগুলো হচ্ছে সবকটাই রায়ের পরিপন্থী। রাজ্য সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে। রাজ্য সরকার কেন? মমতা ব্যানার্জি নিজে করেছে। দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। রাজ্য সরকার সত্যি রাজ্য সরকার কি মানে বায়বীয় বস্তু নাকি? রাজ্য সরকারটা চালায় কোনো মানুষ, সেই মানুষটিকে মমতা ব্যানার্জি। দুর্নীতি করেছে কে? মমতা ব্যানার্জি। অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে এনে অঙ্কিতাকে চাকরি দিয়েছে কে? মমতা ব্যানার্জি। ইনসানকে চাকরি দিয়েছে কে? মমতা ব্যানার্জি। দুর্নীতি করেছে কে? মমতা ব্যানার্জি। জেলে যাওয়া উচিত কার? মমতা ব্যানার্জি। আটকে আছে কি করে? শুধুমাত্র ফেস টাইম কলের জন্য। আজকে ফেসবুক বলতে গিয়ে ফেস টাইম বলে ফেলেছে। আর দুদিন পরে দেখবেন এরা লুকিয়ে বেড়াচ্ছে। এ তো শুরু হয়েছে। এবার তো এই ছেলেমেয়েরাই ধরবে যে তুমি বলেছিলে একজনের চাকরি যাবে না, তুমি দেখে এনে বলেছিলে যে সব আমি আছি, সব ঠিক করে দেব, কোনো চিন্তা করবেন না। এই আজকে ছেলেমেয়েরা বুঝেছে। প্রকাশ তো দেখুন তিনি বলেছেন প্রকাশ করবেন, নাহলে আদালত অবমাননা হবে, এটা সকলেই জানে। উনিও ভালো করে জানেন। উনি করবেন, করে বলবেন যে কিছুদিন এদের সাথে মিট করবেন না, তারপরে এরা আন্দোলন করতে গেলে পিটিয়ে তুলে দেবে। এটাই স্বাভাবিক, করে হচ্ছে আগেও তাই।